পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দুর্নীতি দমন কমিশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। দুদকের পক্ষ থেকে চলমান মানি লন্ডারিং মামলাগুলোর তদন্তে সহযোগিতা চাইলে এমন আশ্বাস দেওয়া হয় বিশ্বব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভারি টিম থেকে। দুদকের সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক শেষে এমন তথ্য জানা গেছে। বাংলাদেশ থেকে গত ১৬ বছরে লাগামহীন অর্থ পাচার হয়েছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই এর প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে উঠে আসে আমদানি রপ্তানি হুন্ডিসহ নানা কায়দায় এই সময়ে পাচার হয়েছে প্রায় ১৮ লাখ কোটি টাকা। দেশ থেকে অর্থ পাচার হলেও তা ফেরত আসার তেমন নজির নেই। তবে অন্তর্বর্তী সরকার এবার পাচারের অর্থ ফিরিয়ে আনতে নানা পদক্ষেপের কথা বলে আসছে। এরই মধ্যে টাস্কফোর্স গঠন প্রক্রিয়াও শুরু করেছে সরকার। এমন প্রেক্ষাপটে সোমবার দুদকের প্রধান কার্যালয়ে আসেন বিশ্বব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভারি ইনিশিয়েটিভ টিমের লিড ফাইন্যান্সিয়াল সেক্টরের স্পেশালিস্ট এমিল জোহানেস মেরিভেন এবং সোফি ডং। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। প্রায় ২ ঘন্টা বৈঠক করেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ সহ কমিশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। বৈঠক শেষে বিশ্বব্যাংকের টিম সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। বৈঠক সূত্রে জানা গেছে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরতানের বিষয়ে আলোচনা হয়েছে। দুদকের পক্ষ থেকে বলা হয়েছে বিদেশে আইনি চিঠি দিয়েও অনেক সময় উত্তর পাওয়া যায় না, এতে তদন্তেও কোনো গতি আসে না। আন্তর্জাতিক আর্থিক সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে সুনির্দিষ্ট তথ্য থাকলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাতে সহযোগিতা করবে বিশ্বব্যাংক। যেই দেশে অর্থ পাচার হয়েছে, পাচারকৃত অর্থে পুনরুদ্ধারের ক্ষেত্রে ওই সংস্থার ওই দেশের সংশ্লিষ্ট ল এনফোর্সিং এজেন্সি সাথে তারা কথা বলে এই বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা এই যোগাযোগটা অব্যাহত রাখবে। পাচার হওয়া অর্থ ফেরাতে দুদক নানামুখী পদক্ষেপ নিচ্ছে বলে জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সব ধরনের উদ্যোগে নিয়েছে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।